হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আরো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আর আজকের বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর। তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর অবশ্যই যাওয়ার আগে সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে যেতে হবে। তো চলেন, লেটস গো। ভাবলাম যাওয়ার আগে দেখে নি সবকিছু ঠিক আছে কিনা, কারণ প্রোগ্রামে যাওয়ার পর যদি দেখি কোনো কিছু ফেলে আসছি তাহলে অনেক বিপদে পড়তে হয়। তাই যাওয়ার আগে সবকিছু চেক দিয়ে বুঝে নিয়ে যাওয়াই ভালো। ক্যামেরার ফ্ল্যাশের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি সবকিছু ঠিকঠাক আছে কিনা, চার্জার সবকিছু একবারে ভালোভাবে দেখে নিয়ে যাওয়াই ভালো। তাই ব্যাগগুলো ভালো করে চেক দিয়ে দেখলাম সবই ঠিক আছে। আর আজকে যেহেতু গায়ে হলুদ, তাই আমার যাওয়ার টাইম ছিল সন্ধ্যার দিকে, কিন্তু আমি দুপুর 2টায় এসে পড়েছি। তো তার কারণ হলো আজকে সারাদিনই বৃষ্টি পড়তেছিল, তাই ভাই আমাকে কল দিয়ে বলল যে তাড়াতাড়ি দোকানে চলে আসতাম, কারণ বৃষ্টির কথা তো আর বলা যায় না। তাই পরে যদি আবার বৃষ্টি হয়, পরে তো আর প্রোগ্রামে আসতে পারবো না। আর আগে এসে পাক্কা 5 ঘন্টা বসেছিলাম দোকানে, কারণ প্রোগ্রাম তো সন্ধ্যায় আর আমি এসে পড়েছি দুপুরে। তাই কি আর করার, বসে তো থাকতেই হবে। আর এদিকে ভাইও আমাকে একা ফেলে চলে গেছে অন্য আরেক প্রোগ্রামে। তাই আমার আর একা একা ভালো লাগতেছিল না, তাই বসে বসে এক কম্পিউটার টিপে টাইম পাস করলাম। এরপর যখন প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেই, ওরে বাবা, আমি তো কল্পনাও করতে পারি না যে রাস্তার অবস্থা এত খারাপ হইব। পুরা রাস্তায় পানি দিয়ে ডুবে গেছে। পানির উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে অবশেষে এসে পড়লাম প্রোগ্রামে। আর এসে আর দেরি করলাম না, বায়ো আমব্রেলা সেটআপ রেডি করে ফেলতেছে, ওইদিকে আমিও আমার সেটআপ গুলো রেডি করতেছি। তো সেটআপ রেডি করতে করতে আপনাদের সাথে আমি একটা গল্প করি। গল্পটা আর অন্য কিছু না, গল্পটা আসলে ওই দিনেরই। আসলে এক এক জায়গায় বিয়ার নিয়ম এক এক রকম, ঠিক তেমনই এটাও একটু অন্যরকম ছিল। তবে বিয়ে বাড়ি মানেই এনজয়। বিয়ে হবে, এনজয় হবে না তা কি করে হয়? প্রতিটা ছেলে মেয়েরই স্বপ্ন থাকে যেন তার বিয়েটা ধুমধাম ভাবে হয়। আর বিয়েতে সব থেকে বেশি মজা করে কারা জানেন? কলিজার বন্ধুগুলা। বিয়ের আনন্দগুলোই দেয় কলিজার বন্ধুগুলা। তো আপনারা ভাবতেছেন যে ওই দিনের গল্প বলবো বলে কেন আমি বন্ধু নিয়ে কথা বলতেছি, তার কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে আমরা সেটআপ রেডি করে বসে আছি। বিয়ে বাসা কারো কোনো খবরই ছিল না, আর তাই ভাই গুড নাইট বলতেছে যেন সকাল হলে আমি ডাক দেই। তো এইভাবে আরো 2 ঘন্টা বসেছিলাম। এরপর আস্তে আস্তে লোক আসা শুরু হইলো, আর আমিও ছবি তোলা শুরু করে দিলাম। আচ্ছা, অনেকেই বলে আমি নাকি খুব ভালো ছবি তুলতে পারি, আসলেই কি তাই? যদিও ছোট থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে অনেক বড় একজন ফটোগ্রাফার হইব। এরপর থেকে শুরু হলো আমার স্বপ্ন পূরণের টার্গেট। আস্তে আস্তে শুরু করে দিলাম স্বপ্ন পূরণ করা। স্বপ্ন যদি সত্যি হয়, বাস্তব অবশ্যই হবে, কারণ চেষ্টা করলে উপায় হয়। তাই কখনো হাল ছাড়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে থাকো, অবশ্যই স্বপ্ন পূরণ হবে। তাই আমিও আমার চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। বিয়া কত মজা, তাই না? খালি খাওন আর খাওন, চোখের সামনে খাবার। আর এই খাবারগুলো আমার চোখের সামনে জামাইকে খাওয়াই দিবে, এটা কি আমি মাইনা নিতে পারি? কিন্তু আমি খামু কি? কেউ তো খায় না। আমার একটা মান সম্মান আছে না? কেউ না খাইলে কি আমি খাইতে পারি? কেউ কোনো কিছু খায় না, কেমনটা লাগে? চোখের সামনে খাবার, কেমনে না খায়া থাকে? সবাই চুপচাপ খালি ছবি তোলে। আচ্ছা আপনারাই কোন তো, খাবার কি সামনে ফালায় রাখা ভালো? কেউর কি খিদা লাগে না? ওরে ভাই, কে বলছে কেউ খায় না, কেউর খিদা লাগে না? একটু পরে যা দেখলাম, মাথাই নষ্ট। মানে এমন ভাবে খাওয়া শুরু করছে, কোনো থামাথামি নাই, ডাইনে বামে তাকানি নাই। আর আমি এদিকে বইসা তো হাবুডাবু খাইতেছি। আমি কি এইটা কি জামাই কি খাইবো? সব যদি জামাইয়ের বন্ধুরাই খায়া ফেলে তাহলে কেমনে হইব? আরে ভাই, আচ্ছা যাই হোক, জামাইয়ের কথা না হয় বাদ দিলাম, জামাইয়ের না হয় বিয়া, জামাই না খাইলেও চলবো। কিন্তু ভাই আমি তো আসিলাম, আমার দিকে কি চোখ পড়ে নাই ভাই? আমার থুয়েই খাই ফেলতেছেন। এ রে ভাই, কেমনে খাইতেছে, আমি বিষয়টা মাইনা নিতে পারতাছি না। এরপর তো বাইরে ভাই দেখতেছি যেই আসতেছে সেই খাইতেছে। কেমনে কি ভাই? ফার্স্টে তো দেখলাম যে কেউ খাই না, কিন্তু লাস্টে দিয়া যা দেখলাম কেউ রাহি না। আচ্ছা আমি তো আসিলাম, আমি তো মইরা যাই নাই, তাহলে আমার কথা কেউ একটাবারও ভাবলো না? এরে ভাই একটাবার দেখেন তো, ভালো করে দেখেন কেমনে খাইতেছে এক একজনে, বাপ রে বাপ।
আচ্ছা যাই হোক গাইস, এতক্ষণ যা বলছি সব ফান করছি, কেউ সিরিয়াস নেবেন না। ভিডিও বানাতে হলে একটু তো ফান করতেই হয়, তাই না? ফান না করলে তো ভিডিওতে কোনো মজা আসে না। এই শুটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকমের ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে সেটাও অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আচ্ছা যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।